আসসালামু আলাইকুম। হাজি সাহেব কেমন আছেন? আসে নাকি? কি বলছেন ভাই? অভি ভাই, রিয়াসাত। জি ভাই, এই বাসের একটু সারে দেন ভাই। অভি ভাই, জাস্ট একটা ব্যাপার একটু আপনি করেন, বুঝছেন? এটা পরে আপনার উপরেও ধরেন আনানোর চেষ্টা করবে। এই ক্যাপ্টেন্সি পরিবর্তনের ডিসিশনটা কি আপনার নাকি হচ্ছে ম্যানেজমেন্টের? না না আমার না। মালিক পক্ষের না? জি জি। আচ্ছা অভি ভাই, মানে একটা ফর্মে থাকা ক্রিকেটার ক্যাপ্টেন হিসেবে 3 ম্যাচ জেতালো এবং হাইয়েস্ট রান গেটারদের একজন, ঠিক আছে? এই মুহূর্তে আসলে মানে এই সরাই দেওয়ার ডিসিশনটা কেন অভি ভাই? আমি সারপ্রাইজ। এটা রিজনটা কি অভি ভাই? এটা আমি বলতে পারবো না, বাট আমি সারপ্রাইজ। আপনি সারপ্রাইজ না অভি ভাই? এবং আমি যতটুকু জানি অভি ভাই, আপনি এবং এনামুল বিজয় আপনারা দুজন মিলে আসলে টিমটাকে ভালো করানোর জন্য চেষ্টা করছিলেন, আমি যতটুকু জানি। আমি যতটুকু জানি অভি ভাই, তো এই জায়গায় যদি এরকম একটা ডিসিশন মেক করে, তাহলে তো এই এই ম্যানেজমেন্টকে আর্জেন্টিনার দায়িত্ব দিলে লিওনেল মেসিকেও ক্যাপ্টেন রাখবে না, যেহেতু ভালো খেলে। বাট আই এম ভেরি সারপ্রাইজ। অভি ভাই, এই 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 জিনিসটাকে মানে মানে এটা আপনার আপনার কোনো ইনপুট নেই, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি তো মানে আমাদের এক্স ক্রিকেটার, প্রথম সেঞ্চুরিয়ান, আপনার তো একটা ইনপুট থাকার সুযোগ ছিল। আপনাকে কি জিজ্ঞেস করছে? আপনাকে কিছুই জিজ্ঞেস করেনি? এটা কি মালিক পক্ষ অভি ভাই টোটালি? অভি পেমেন্ট গুলো কি হয়েছে যে পেমেন্ট গুলো হওয়ার কথা ছিল? 25% পেমেন্ট গুলো হয়েছে ম্যাক্সিমাম সবার, শুধু আপনার মিড-ফিঞ্জারটা বাকি ছিল। ওটা কথা হয়েছে অলরেডি, ওটা 30 তারিখে দিয়ে দিবে, মালিক ওর সাথে কথা বলছে। আর বাকি 25% হয়নি না? 50% তো 19 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল। 19 তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। এখন এই অবস্থা, আপনি জিজ্ঞেস করছেন মালিক পক্ষকে যে কি কারণে আসলে ক্যাপ্টেন্সি থেকে সরাই দেওয়া হলো? সুযোগ হয়েছে? না, আমি জিজ্ঞেস করার সুযোগটা পাইনি, আমি বের হইলাম এইমাত্র, আমি সুযোগটা পাইনি। এটা এই ডিসিশনটা কি কালকে যখন টিম মিটিং হয়েছে তখনও হয়েছে, নাকি এটা আজকে একটু আগে? না না না, একটু আগে হয়েছে, তাই তো? ওকে অপি ভাই, ভালো থাকেন অপি ভাই, টেক কেয়ার। দলের টিম অপারেশনস ম্যানেজার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তিনি কোনো ভুংভাং লোক না। মেহরাব হোসেন অপি, মেহরাব হোসেন অপি বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান, তিনি জানেন না এবং তিনি সারপ্রাইজড হয়েছেন ক্যাপ্টেন্সি থেকে যেভাবে নোংরামি করে একজনকে সরিয়ে দেওয়া হয়েছে, এনামুল হক বিজয়। এরপর স্টেটমেন্ট দেওয়ানো হবে যে না, এনামুল বিজয় প্রেশার নিতে পারে নাই। তাসকিন আহমেদ ডেফিনেটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট। এনামুল বিজয়, তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির দুজন লিজেন্ডারি ক্রিকেটার, নো ডাউট। তাসকিনের টেক ওভারের থেকে বিজয়কে সরানোর ব্যাপারটা আমার কাছে টোটালি ফিশি মনে হয়েছে। দুদিন আগে আমি রিয়াসাত আজিম রিপোর্ট করেছিলাম, এই আপনারা যারা আমাকে এখন শুনছেন এবং ভুয়া ভুয়া বলেন না, এখন থেকে দুদিন আগে 48 ঘন্টা আগে বলেছিলাম এনামুল বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে। আজকে সরিয়ে দেওয়া হয়েছে। টিম অপারেশনস ম্যানেজার সারপ্রাইজড। টিম অপারেশনস ম্যানেজার শুধু সারপ্রাইজ না, এমন একটা পরিস্থিতিতে সরিয়ে দেওয়া হয়েছে যখন খেয়াল করে দেখবেন যে ম্যাচ শুরু হওয়ার মাত্র 2 ঘন্টা আগে মিডিয়া রিলিজ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। রিজন দেখানো হয়েছে, মনোযোগ দিয়ে শুনুন, কারণ দেখানো হয়েছে যেন এনামুল হক বিজয় আরো বেশি ব্যাটিংয়ে কনসেন্ট্রেট করতে পারে। আপনি লিটন কুমার দাসকে এটা করতে পারেন, যে লিটন কুমার দাস ফর্মে নেই, ন্যাশনাল টিমে যখন খেলছিলেন, এখন তো ভালো খেলছেন বিপিএলে, যে লিটন ফর্মে নেই, তাকে আমরা হচ্ছে প্রেশার মুক্ত করলাম, নাজমুল শান্তকে আমরা প্রেশার মুক্ত করলাম। এরকম একটা সিচুয়েশন হতে পারে ক্যাপ্টেন্সি থেকে রিলিফ দিয়ে, সরিয়ে দিয়ে। কিন্তু যেই ক্রিকেটার ক্যাপ্টেন্সি করে এই দুর্বল রাজশাহীকে 3 ম্যাচ জিতিয়েছে, প্লে অফের পরিকল্পনা করছে সেই দলটা প্লে অফে খেলার, যেই পার্টিকুলার ক্রিকেটার এই দলের হয়ে পুরো বিপিএলে যতজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে টপ 3 রানস গেটারদের একজন, যেই ক্রিকেটার লাস্ট ওভার পর্যন্ত টিকে ছিল, লাস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন, তাকে আপনি বলছেন ব্যাটিং এ মোর কনসেন্ট্রেট করার জন্য? মানে এনামুল বিজয় যদি মোর কনসেন্ট্রেট করে তাহলে কি হবে? আমার প্রশ্নটা হচ্ছে সেখানটায়। আবার যদি আমরা মনে করি যে যিনি পারফর্মার, যিনি দলকে জেতাচ্ছেন, তাকে ক্যাপ্টেন রাখা উচিত না তার প্রেশার কমানোর জন্য, তাহলে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের উচিত এই মুহূর্তে লিওনেল মেসিকে সরাই ফেলা। গোল করেন, পারফর্ম করেন, দলকে জেতান, বিশ্বকাপ জিতিয়েছেন, মেসিকে ভাই ক্যাপ্টেন রাখা যাবে না। কোন দিকে যাচ্ছে? গুরুত্বপূর্ণ পার্সন মিস্টার শফিক ভাই, শফিক ভাই এবার ধরার চেষ্টা করবো, দেখি পাই কিনা। শফিক ভাই আমার ফোন টোন কাটা দেয়, দেখি পারি কিনা। জনাব শফিক, রাজশাহীর মালিক।
ম্যাচের 2 ঘন্টা আগে ক্যাপ্টেন সরিয়ে দেওয়া হয়েছে। গতকালকে টিম মিটিং পর্যন্ত ক্যাপ্টেন ছিলেন, জেতার পরে এনামুল বিজয়। অন্য নাম্বার থেকে ফোন করেছি, এবার সম্ভবত ধরবেন, সম্ভবত নাও ধরতে পারেন। শেষ পর্যন্ত কি হয়। মিস্টার শফিক ফোন ধরছেন না। আরো একজন রয়েছেন, মিস্টার জায়েদ। এই জায়েদ কিন্তু আবার জায়েদ খান না, আপনারা ভুল বুঝেন না। ইনাকে রিচ করতে পারি কিনা। কি ঘটছে বিপিএল এ? কল ফেল্ড, আই হ্যাভ বিন ব্লকড। কি ঘটছে বিপিএল এ? যেই ক্রিকেটার দলকে জেতাচ্ছেন, যেই ক্রিকেটার নেতৃত্ব দিচ্ছেন, যেই পার্টিকুলার ক্রিকেটার জায়েদ সাহেব, আবার ট্রাই করি অন্য একটা নাম্বার থেকে, দেখা যাক কি হয়। আপনি যে নম্বরে ডায়াল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ জায়েদ সাহেব। আমার কল কেটে দেওয়া হয়েছে। মিস্টার শফিক আমার কল ধরেন নাই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, দুর্বার রাজশাহী একদম শেষ মুহূর্তে এসে সবচেয়ে দুর্গন্ধ ছড়ানো কাজটা করলো, ক্যাপ্টেনকে সরিয়ে দিল। দলের ম্যানেজার বলছেন আই এম সারপ্রাইজড, মেহরাব হোসেন অপি বলছেন আই এম সারপ্রাইজড। আপনারা ভাবতে পারেন তাহলে ম্যানেজারের রোলটা কি? একজন ম্যানেজার তো পুরো দলকে গোছান, প্ল্যান করেন, সেই প্ল্যান এক্সিকিউশনের সাথে কাজে লাগান, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভেতরের খবর রিয়াসাত আজিমের কাজে যা হয়েছে, শরীর একটু খারাপ ভাই, সরি। মূল গ্যাঞ্জাম হয়েছে, ডিসক্লোজ করেই দিই, এখন তো আসলে লুকেই রাখে লাভ নাই। মূল গ্যাঞ্জাম হয়েছে গতকালকে যে ম্যাচ খেললো, ঠিক তার আগে যে ম্যাচটা খেলেছিল দুর্বার রাজশাহী, সেই ম্যাচের শেষে আমি যতটুকু জানি টিম হোটেলে এনামুল হক বিজয়কে মোটামুটি শাসিয়েছেন ওই দলটার মালিক, আমি যতটুকু খবর পেয়েছি। এবং এটার আরো অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র আমি পেয়ে যাব ইনশাল্লাহ। এবং শাসিয়েছেন এই কারণে যে এনামুল বিজয় তার মতো করে দল পরিচালনা করেন। এনামুল বিজয় যদি ক্যাপ্টেন না থাকেন, তাহলে এনামুল বিজয় তার মতো করে দল পরিচালনা করতে পারবেন না। তাহলে মিস্টার শফিক, যিনি তার মহলে আলোচনা করেন ভাই আমি তো ক্রিকেট বুঝি না এই কারণে ভুলভাল হয়, কিন্তু তিনি যখন ক্রিকেটারদের সাথে থাকেন তখন তিনি বিশাল ক্রিকেট বোদ্ধা হয়ে যান। কারণটা তাহলে কি? এনামুল বিজয়কে তার মতো করে টিম পরিচালনা করতে না দেওয়ার ডিসিশন মেক করতে গিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো। মেহরাব হোসেন অপি সারপ্রাইজড, আমরা সারপ্রাইজড। যদি কোনো প্রপার রিজন থাকতো, সেই রিজনটা যদি দেখানো হতো, ইনজুরি থাকতো, আউট অফ ফর্ম থাকতো, এটা মেনে নেওয়া যেত। কিন্তু যখন বলা হচ্ছে যে তাকে সরিয়ে দেওয়ার মূল কারণটা হচ্ছে তিনি যেন হারমুক্ত হয়ে ব্যাটিং করতে পারেন, যেই ক্রিকেটার টপ 5 রান গেটার্সদের একজন, লাস্ট ম্যাচেই শতক করেছেন, তাকে ভারমুক্ত করার পরিকল্পনা আছেন, যিনি দলকে 3 ম্যাচে জয়ে নিশ্চিত করে প্লে অফের স্বপ্ন দেখাচ্ছেন, সেই পার্টিকুলার ক্রিকেটারকে ভারমুক্ত করার বাজে যুক্তি দিয়ে সরিয়ে দেওয়া হলো। ম্যানেজমেন্টের কাউকে না জানিয়ে, শুধুমাত্র মালিকরা যারা টাকাও দেন না ক্রিকেটারদেরকে ঠিকভাবে, সেই তারা ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়ার ডিসিশন নিল ম্যাচ শুরু